দুই পাম্পে ঘুরছি, কোনো পাম্পে তেল দিচ্ছে না। এখন তেল যদি না পাই আমার এই গাড়ি চলতে পারবে না। আমি এই গাড়িটা নিয়ে অনেক দূরে যাব, রৌমারী যাব। তেলের সংকটের জন্য অনেক ভোগান্তি হচ্ছি। আমরা কি আসলে আদৌ তেল পাবো, না দেশের এই অবস্থায় চলবে? আমি শ্রীপুর থেকে ধামরাই পর্যন্ত আসলাম তেলের জন্য, কিন্তু কোনো পাম্পে তেল পাচ্ছি না। সবগুলো পাম্প বর্তমানে বন্ধ আছে। শুধু একটা পাম্পে বলছিল যে আগামী সোমবার নাকি আসলে তারা তেল দিতে পারবে, এছাড়া পারবে না। এছাড়া সব পাম্প বন্ধ। না, এই অবস্থা আছি বর্তমানে, তেল নাই। আমি আসছি বর্তমানে জয়পুরের ভিতর থেকে। দুই পাম্পে ঘুরলাম, বর্তমানে কোনো পাম্পে তেল নাই। তখন মোটরসাইকেল বর্তমান ভয়াবহ অবস্থান। বাড়িতে যাবো কেমনি সেটা অনিশ্চয়তা, যে গাড়ি ধাক্কে নেবো বা গাড়ি ছুঁয়ে যাবো কোন জায়গায়, কোনো একটা খেয়াল নাই। এখন খুবই ভয়াবহের মধ্যে আছি আমরা আর কি। তেলের দাম দাম তো ওটার কোনো বিষয় না। এখন তেল যদি পাম্পে থাকে তো দিতে হইব সাধারণ জনগণের জন্য। মানে আমাদের তো গাড়ি তো চালাইতে হবো না, গাড়ি তো রাখে যাওয়া যাবে রাস্তায়। বহু জায়গায় ঘুরলাম, আপনার কালামপুর স্ট্যান্ড, জোপুরা, পরে হলো পালছেনজি, ধামরাই বাজার, ওই জায়গাও আছে। গতকালকে গেছি, কোনো জায়গায় তেল দেয় নাই, কিন্তু তেল আছে, কিন্তু তারা তেল বাই করে না। কারণ আর হলো তেলের দাম ভিত্তি করার জন্য। এরকম করলে তো ভাই আমাদের সমস্যা। আমরা চাই হলো তেলটা ভালো মতো যেন পাই। লোকাল যে আমরা তেল যে ভরবো লোকালে, ওইখানে আপনার 130 টাকা জানি আমরা লোকাল তেল, ওইখানে এখন 150 টাকা 200 টাকা। এভাবে করলে তো আমাদের চলবে না। এখন আসলে আমরা কালামপুর পাম্পে, কালামপুর এখানে তেল নাই, বাট ওদের কিন্তু মিটার চালু আছে, বোঝা যাচ্ছে তেল আছে, বাট ওরা বলতেছে তেল নাই। এখন কতটুকু সত্য সেটা আমরা জানি না। এখানে আসলাম, এখানেও নাই। সামনে পাম্প পাল্লে যাবো, এখানে পাবো কিনা সেটা নিশ্চয়তা নাই। এখন বাকি যতটুকু তেল আছে এটুকু যাতে গেলাম, যাওয়ার পর যা রিটার্ন হবে সেটা টেনশনে পড়ে গেলাম। এখন এই মতো অবস্থায় আছি আমরা। আমি হচ্ছে ডুলিভিটাতে 3টা পাম্পে, ডুলিভিটা থেকে অন্য ব্যবস্থা এবং সর্বশেষের দিকে 2টা আসছে। কোথাও তেল পাচ্ছি না। সকাল থেকে মোটামুটি 5টা পাম্পে ঢুকছি, পাওয়া যাচ্ছে। কিছু কিছু লোকাল দোকানে পাওয়া যাচ্ছে, কিন্তু তারা অনেক আমার যেহেতু এই দেশের নাগরিক, কিছু গভর্নমেন্ট যে রেটটা আছে, রেটটা সাধারণত আমরা পাম্প থেকে তেল পেয়ে থাকি। তো তারপরেও আমরা পাম্পে ঢুকতেছি, পাচ্ছি না, কোনো পাচ্ছি না। আমি তেল গত শুক্রবার দিন 12টা থেকে 12:15 পর্যন্ত তেল দিতে পারছি। আর তারপর থেকে আমি কোনো তেল দিতে পারি নাই। বিশেষ করে হুন্ডা ছোট পিকআপ গাড়ি পর্যাপ্ত আসতেছে, তাদেরকে আমি তেল দিতে পারতেছি না। অনেকে এর মধ্যে আমার শ্রমিক এবং আমাকে খুব গালিগালাজ করতেছে, প্লাস হুমকি ধামকি দিচ্ছে। আমি আমার পাম্প এবং আমার স্টাফ খুব আতঙ্কে আছি। এখন আগামীকাল তেল পাবো কি পাবো না সেটাও বলতে পারছি না। আর পেলে ওই ধামরায় আসতে নারায়ণগঞ্জ থেকে কয়টা বাজবে এটা আমি বলতে পারি না। তো সার্বিক দিক থেকে আমি খুব আতঙ্কিত আছি। আমি গতকাল 13,500 লিটার ডিজেল পাইছি। আমার আগে কিছু অকটেন আনা ছিল, আমি সেটা দিছি। গতকাল রাত্রে তেল দিছি, সারাদিন ভরে দিই, আজকে সারাদিন দিছি, স্বল্প পরিসরে দিছি। আমার দেওয়ার অর্ডার ছিল মোটরসাইকেলে 3 থেকে 5 লিটার, আর গাড়িতে 20 লিটার, ডামে 100 লিটার। আমি সেই অল্প পরিসরে তেল দিছি, কিন্তু এত পরিমাণ কাস্টমার ছিল আমার এখানে। ধামরাইতে সমস্ত পাম্প বন্ধ ছিল, ধামরাইয়ের সমস্ত তেল আমার কাছ থেকে নিছে। আমি কাউকে ফেরত দিই, কিন্তু এখন তেল বিক্রি করতে করতে আমার তেল শেষ। এখন আর আমি তেল দিতে পারতাছি না, আমার পাম্প বন্ধ হয়ে গেছে। কর্মচারী গাড়িওয়ালারা আমার কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করতেছে বর্তমান তেল না দেওয়া পাওয়াতে। সরকার তো তেল দিচ্ছে না, সরকার আমাকে তেল দেবে আবার সামনে সোমবার আমার সিরিয়ালে। আমি সামনে সোমবার তেল আনতে পারলে আবার দিতে পারবো। আজকে রাত্রি থেকে পাম্প সারা রাত বা 2 দিন বন্ধ থাকবে, আমার কাছে তেল নাই।